কুকুরেরা আধ্যাত্মিক ইশারা কোরআনে আধ্যাত্মিক ইশারা কেউ পড়িয়া জ্ঞানী হইছে কেউ শিল্পী নেবো আধ্যাত্মিক ইশারা কোরআনে আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা কোরআনে আধ্যাত্মিক ইশারা আমরা হই বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন বুঝি শুধু খতম কয়খান বাকি কইছে বারা ওরে বাড়ি নাই তারা ওরে বাকি নাই তারা ওরে বাকি নাই তারা আমরা হই বাঙালি মুসলমান বাবা আরবি ভাষায় পড়ি কোরআন বুঝি শুধু খতম কয়খান বাকি কইছে বারা ওই ওরে বাকি নাই তারা ওরে বাকি নাই তারা ওরে বাকি নাই তারা সগি দেখো কম করিয়া নদীর পাহাড় খারা সগি দেখো কম করিয়া করছে নদীর পাহাড় খারা কি কইলে কি যে বুঝলো না কি কইলে নিজেই বুঝলো না বাবা আর বুঝলো না শুনলো যারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা হইবে কেউ করিয়া যদি হইবে কেউ দিল তোরা আধ্যাত্মিক ইশারা তোরা আধ্যাত্মিক ইশারা এই কোরআনটা কেউ পড়িয়া জ্ঞানী হইছে কেউ শিখলে ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা কোরআনটা আধ্যাত্মিক ইশারা মুন্সি মৌলানা মৌলবি কোরআন পড়ার করছে দাবি করে না পীরের বাইরে অহংকারে ভরা এই পৃথিবীর বিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি তার উপর কোনো মৌলানা আছে পৃথিবীতে শেখ হাইসা পাগলার কাছে ধরা কয় কি কয় পাইছি কয় কোরআনের মজগার হাড্ডি কামড়ায় কুকুরে না সগিনা খতম করিয়া মনে মনে করছে নেগির নেগির পাহাড় খারা কি কইল নিজে বুঝলো না আর বুঝলো না শুনলো যারা কোরআনটাই আধ্যাত্মিক ইশারা আমি বলছি না তুমি বলছো শরীয়তের কোরআনও না হাদিসে না কোরআনটা যেটা সেটা সম্পূর্ণ বাতেন সম্পূর্ণ গোপন আর গোপন মানে মারফত তুমি দলিল নাও নবী যখন মেহরাজে যায় উম্মে হানির ঘর থেকে বাবার কবর জিয়ারত থেকে মসজিদুল আকসা থেকে চতুর্থ আসমান থেকে আরশে আজিম আল্লাহ জিজ্ঞেস করলো হাবিব তুমি কি বলে আমি বলে তুমি কি বলে আমি বলে তুমি কি বলে আমি আস্তে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছো আমার জন্য কি নিয়ে আসছো বলে আত্মা নিয়ে আসছি তখন আত্মাহিয়ত নাজিল হয় এই আত্মাহিয়তের সম্পূর্ণ বাতেন এটা গোপন এটা মারফত আর আত্মাহিয়ত ছাড়া তোমার শরীয়তের নামাজে হবে না আল্লাহ বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও আল্লাহর বর্জকের দিকে তাকাইলো আজকে আল্লাহর বর্জকের দিকে তাকাইলে আল্লাহর চেহারা আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর মুখ আছে আল্লাহর চোখ আছে আল্লাহর শব্দ নেই এটা যদি কেউ অস্বীকার করে তারা মুসলমান না তারা নাস্তিক হয়ে যাবে আজকে আল্লাহ বললো বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও বর্জক মানে চেহারার দিকে তাকাইলো কয় বন্ধু চোখটা মোজাও চোখটা মুজাইলো বন্ধু চোখটা খুললো কত বছর কত হইলো কয় 27 বছর এটাকে আমার পাপের কথা না আমার দুলা ভাইয়ের কথা হ্যাঁ আমার মন করা কথা এটা কোন জায়গায় এলাম এত বলে জাননি আল্লাহ লোক বলে এলাকায় কই এত ভারী ভারী কথা আমার কথার ওয়েটটা নিব কে আর খালি মাছাটি লাগাইছে এটা সাধু সঙ্গ আল্লাহ বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও বর্জক মানে চেহারার দিকে তাকালে চোখটা মুজাও চোখটা মুজালে চোখ খোলো
চোখটা খুললো, কয় বন্ধু তোমার সাথে আমার কত বছর কত হইলো? কয় 27 বছর। কয় 27 বছরে তোমার সাথে আমার কতগুলো কথা হলো? আমার নবী কয় মাহমুদ গো, আপনার সঙ্গে আমার 27 বছরে 96,000 কথা হয়েছে। কথা মানে কালাম, আসতে বাবা 96,000 কথা হয়েছে বলে? হ্যাঁ, 6,000 আমি হাতে রাখলাম। আর ভেদ তুমি জানো আর আমি জানি। এই দুজনের মধ্যে ছোটকে আর বড়কে এটা বান্দার বলে কোনো ইতিহাস নাই। 90,000 এটা নহমা পুষে আপনি আবার জমিতে যায়, জমিতে যান নাঙ্গল আলের তল দে, আলের মধ্যে জমির এতই সাপ গো, এতই আবার বেশি হয়ে যায়। আল কাটতে কাটতে মানুষের হাঁটার জায়গা শুদ্ধ নাই। ওটি খানিক পাপ নিলে, একজন জিনা করছে সেখানে কে ভোট গেলে, ইতিমের হক মাইরা নিলে, এক বাপের 4 বেটা, এটা একটু হাত পাগলা, অক জমি না দে, সব 3 ভাই মাইরা খায়। এই হকদারে হক বুঝে না দেশ, হকদারে হক বুঝে না দেওয়ার ইবাদত হইব। আর এগুলো কইরা তুমি মুসল্লিগিরি করবা, ওর পক্ষে আনোয়ার সরকার নাই, কুরসিন কালো নাই, এতে কয়টা দুজক হইব দেখার সময় আমার না। আমি আছি সিরাতুল মুস্তাকিমের পথে, আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার পথে। এখন তুমি বলছো পিঠ ধরতে হবে, কোরআনের কথায় আছি কি বাবা? আমা হইতে আমি নবী, মা ফাতেমা হইতে আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে আমি নবী, হাসান হুসাইন হইতে। নবী আরো বললেন মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। তোরা যারা যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকেই তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরত ওমর আগে হাত বাড়ায় দিছে, দিয়ে বায়াত হইছে হযরত ওমর। ওমরের দলের 2টা ভাগ হয়েছে, একটা হচ্ছে ওহাবি নাক কাটির দল, যারা ওহাবি যারা নাক কাটির দল, এরা বায়াতটা অস্বীকার করে, এরা বায়াত মানে না। যারা অরিজিনাল ওমরের দল লোক, এরা আহলে বায়াতকে বিশ্বাস করে। নবী বললেন মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো আগে সকলেই মাওলা আলীর কাছে বায়াত হও। প্রথম আগে হযরত ওমর বায়াত হইছে। উমরের দলের কিছু লোক মানে না। তারা কারা? তারা হচ্ছে ওহাবি। তারা ওহাবি, তারা হচ্ছে ওহাবি, ওরা হচ্ছে নাক কাটিয়ে মুসলমান। ওরা হচ্ছে ওহাবি, ওরা মানে না, ওরা হচ্ছে নাক কাটিয়ে মুসলমান, এরা বায়াতটা বিশ্বাস করে না। আমার আল্লাহ বললো বন্ধু, তারা আমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে, আর যারা বায়াত গ্রহণ করলো না তারা মুসলমান হলো না। তারা যদি মৃত্যুবরণ করে তাদের মৃত্যুটা হবে জাহেলি। যারা বায়াত ছাড়া মৃত্যু গ্রহণ করছে তাদের মৃত্যুটা হবে জাহিলাতের মৃত্যু। আস্তে সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। তাই তো লালন সেই যে বলছে যিনি চরণাই বার্তা গাইবে, চরণাই নূর কালির সুদে মাতা কালির কালিতেই কুরআন লেখা, সে পাইছে মুর্শিদের দেখা, কোন দেখার বাকি না আল্লাহ পাই আমন হয় না। ও বাতা গাইবি এলে চরণাই বাতা গাইবি এলে, চরণাই নূর কালির নিগুম করে বসে গিয়া তোমার কলম যাবে সারি হই, কলম যাবে সারি হইয়া, কলম যাবে সারি হইয়া বাবা চোখে দেখছি আলো ছাই, কালির লাগাই আলো হই না বাহিরে এলে, কারণ এই মাথা বাইরে এলে, কারণ তুমি কালিয়া বুঝে মাথা কালির কালিতে তোরা নেতা যে পয়সা করে সুদের দেখা, যে পয়সা রে সুদের দেখা তার কোনো দেখার থাকি নাই, কালির লাগাই জালম হয় না, কালির লাগাই জালম হয় না। কালাম করো হানাফি ছেলেকে ধরে
সকাল থেকে উঠাইনি যাইতে পারো বাবা আর তোমার পারো না কালির লাগাই আলো ভাই না ভাই দিলে শরীয়তে গাছের গোড়া বসে গিয়া তোমার কলব যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া বাবা সবকে দেখবার আলে চাই কালি বাবাই লাভের হইয়া যাই দিয়ে কালির লাগাই আলম হয়ে লাগাইবে চরণ লাগাইবে চরণাই নূর কালিরা জুদে মাতা কালির কালিটাই পুরান লাগা যে পয়সা মুর্শিদের ডাকা কোন বেকার বাকি নাই শুধু কালির লাগাই আলম হয়ে না হয়ে যাইবে চরণ লাগাইবে চরণাই নূর কালিরা জুদে মাতা পয়সা মুর্শিদের দেখা কুলে এসে বাকি না কালি লাগাই আলম হই না ও রে কালি লাগাই আলম হই না ও রে শুধু কালি লাগাই আলম হই না